শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। আমিও খুব ভালো আছি। আমি ভারতে গ্রামে থাকি। নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। ঘুম থেকে উঠে বাসি ঘরটা প্রথমে ঝাড়ু দিয়েছিলাম। ঝাড়ু দিয়ে বাইরে বেরিয়ে এসে পুকুর পাড়ে একটা বালতি রেখে এসেছিলাম। সেই বালতি করে একটু পুকুর থেকে জল নিয়ে এসেছি। আর আমাদের পুকুরের রাস্তাটা দেখতেই পারছো তুমি। তো এদিকে আমি নিয়ে গিয়েছিলাম বাসন ধুতে। সকালে রাতের বাসনই ছিল, রাতের বাসনগুলো এইমাত্র মেজে নিয়ে আসলাম। আর অনেকটাই বাসন ছিল। এখন তো রাত্রিবেলা বাসন মাজতে পারি না, কারণ প্রতিটা দিনই বৃষ্টি হচ্ছে আর উঠান বাড়ি এতই পিছলা হয়েছে, তাই রাত্রিবেলা আর বাসন ধোয়া হয় না। এখন সকালের দিকেই বাসনপত্র ধোয়া হয়। তারপর সবগুলা বাসনই আমি সিঁড়ির মধ্যে উল্টে দিয়েছি, দিয়ে এখানে আমি দাঁত মেজে নিচ্ছি। আর আজকে আমি ব্রাশ দিয়ে দাঁত মাজিনি, চুলোর যে আংটা আছে সেই আংটা দিয়ে আজকে আমি দাঁতটা মেজে নিচ্ছি। দাঁত মেজে মুখটা ধুয়ে এসে গড়ে আগে জল খাচ্ছিলাম বসে বসে। খালি পেটে জল খাওয়াটা কতটুকু ভালো এটা তো সবাই জানে। তো আমি 2 গ্লাস জল খেয়েছি। ছেলেমেয়েদেরকে সকালে খালি পেটে জল তো একদমই খাওয়াতে পারি না, ওরা বলে ওদের পেটে ব্যথা করে। তারপরে চা বসিয়ে দিয়েছিলাম এখানে। গিয়ে চা বানিয়ে নিয়ে ছেলেকেও একটু চা বিস্কুট দিয়ে এলাম। আর আমি আর আমার ছেলেই ছিলাম গড়ে। মেয়ে আমার সকাল 7টার দিকেই চলে গিয়েছিল মাস্টার বাড়িতে, আর আমরা 7:30টার দিকেই চাটা খেয়েছি। চা খাওয়ার পরে ভাবলাম যে আগে ঘরটা গুছিয়ে নিই। তো এদিকে আলমারির উপরটা আমি একটু জেরে টেরে রাখছিলাম, আর আলমারির উপরে যে আমাদের ক্রিমের ডিবাগুলো থাকে সেগুলো একটু মুছে মুছে রেখে দিচ্ছিলাম। আর দেখছিলাম যে আমি যেখানের মধ্যে ক্যামেরাটা রেখেছি রিং লাইটের মধ্যে, সেখান থেকে ভিডিওটা ভালো মতো হচ্ছে কিনা বারবার করে দেখছিলাম। তো এদিকে দেখো আলমারিটা একটু মুছেও দিলাম। অনেকটা দিন হয়েছে আমার আলমারির জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে গিয়েছে। তো আমার আলমারির জিনিসপত্র আর আমার ঘরের জিনিসপত্র কিন্তু এলোমেলো হয়ে গেছে। সেটা কিসের জন্য তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। এই হলো ছেলের পড়ার টেবিলটাকেও একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। ছেলেমেয়েরা তো পড়াশোনা করে ঠিকই, ওরা তো আর গুছানোর নাম নেই। তো নিজেই সব কিছু সামলাতে হয়। ঘড়ির টাইম দিয়ে নয়, কিছু কিছু সময় নিজের সময় দিয়েই কাজকর্ম করতে হয়। ঘড়ির টাইম ধরে যদি আমরা কাজ করি তাহলে সব সময় এটা একদমই হবে না। আমাদের সময় দিয়েও কিছু কিছু সময় আমাদেরকে চলতে হয়। আমরা যখন একটু সময় পাবো তখনই যদি কিছু কাজ এগিয়ে রাখতে পারি তাহলে আমাদের নিজের জন্যই ভালো। গতকাল রাতে আলমারির উপর কাপড়গুলো পাল্টে দিয়ে আলমারির উপর আবার ধোয়া কাপড় পেতে আমি সুন্দর করে রেখে দিয়েছিলাম। আমাদের পরনের কাপড় চোপড়ও আমাদের আলমারির সাইডের দিকে একটা আলনা রয়েছে, সেখানে বাজ করে রেখে দিয়েছি। তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমি কিন্তু এগুলো রাত্রিবেলাই করে রেখে দিয়েছিলাম, তাই আর আজকে সকালের দিকে আমার কাপড় গুছাতে হলো না, আলমারির উপর কাপড়গুলো পাততে হতো না। এদিকে নিজের জন্য কিছুটা সময় বের করতে হয়, কারণ 2টা প্ল্যাটফর্মে কাজ করছি। তো একটু একটু করে ভিডিও করে 2টা চ্যানেলেই আমার দিতে হয়। তাই সারাদিনে কাজকর্মর ফাঁকে দিয়েও নিজের জন্য একটু সময় বের করতে হয়, কারণ কিছু না কিছু ভিডিও তো দিতেই হয়। আর এখন কয়েকটা দিন থেকে আমার ভিডিওর বয়সটা একদমই ভালো হচ্ছে না, কেন বুঝতে পারছি না। এদিকে দেখো চাল কতগুলো রেখেছিলাম আমি একটু ঝাড়বো বলে,
বৃষ্টি দিচ্ছিল বলে আমি আর বাইরেও বের করতে পারছিলাম না চালগুলো, আর ঝাড়তেও পারছিলাম না। এদিকে মেন ঘরে কাজটা হয়ে গিয়েছে, তারপরে ঘরটা আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। ভালো করে চারিটা দিক মেরেই ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর আমার ঘরে এত সুন্দর কার্পেট পাতা রয়েছিল, তো সেই কার্পেটের বদলে এখন ঘরে প্লাস্টিক পাতা রয়েছে। সেটা কেন অবশ্যই পরের ভিডিওতে তোমাদেরকে জানাবো, সেই অপেক্ষায় রইল। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন হয়ে এখনও ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও, কারণ জানি না আমার এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। যদি একটু হলেও ভালো লেগে থাকে, নোটিফিকেশনটা অন করা থাকলে অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রতিটা দিনই ভাবি যে একটু ঘুরিয়ে পেঁচিয়ে ভিডিওটা দিই, কারণ একই ভিডিও দেখতে দেখতে তোমাদেরও ভালো লাগবে না, আর আমার নিজেরই ভালো লাগে না তোমাদের কি ভালো লাগবে। তাই একটু একটু করে ঘুরিয়ে পেঁচিয়ে ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। এদিকে দেখো আমি ঘরটা ঝাড়ু দিয়ে একটু ঘরের সামনাটাও ঝাড়ু দিয়ে দিলাম। এদিকে ঘর ঝাড়ু দিয়ে আমি ঘরটা মুছে একদম বাইরের দিকে চলে এসেছিলাম। আর এদিকে সুপারি গাছের বাগড়া এতটাই পড়েছে, এই বাগড়াগুলো যেগুলো নষ্ট হয়ে গিয়েছে এগুলো আমি একটা সাইডের দিকে নিয়েই ফেলে দিচ্ছি। আর যেগুলো ভালো রয়েছে একটা বাঁশ রয়েছে কাপড় মেলার, সেই বাঁশের দিকে উঠিয়ে রেখেছি, কারণ আমি একটা ঝাড়ু বাঁধবো সেই বাগড়া দিয়ে, তাই বাঁশের মধ্যে ঝুলিয়ে রেখে দিলাম। সঙ্গে কিছু আমের ডালও পড়েছিল, শুকনো আমের ডাল গাছের উপর থেকে, সেগুলো আমি ভেঙে নিয়ে গেলাম। সকাল থেকে আজকে আমার রুমের কাজকর্ম করতে করতে আজকে রান্নাঘরের দরজাটা খুলতে আমি একদম ভুলে গিয়েছিলাম। তো ঘরের কাজটা কমপ্লিট করে যখন বাইরের দিকে বেরিয়ে এসেছি তখন ভাবলাম যে আমি তো রান্নাঘরের দরজাটা খুলিনি। তারপর রান্নাঘরের দরজাটা খুলে দিয়ে আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিলাম, বাসি ঘর তাই একটু ঝাড়ু দিয়ে দিলাম। দিয়ে দেখো এদিকে তো ঘরের কাজটা করে নিয়েছিলাম, তারপর আরও কিছু কাজ বেরিয়ে গেল। এদিকে কাঁচা লঙ্কার ডাঁটাগুলো ফেলে রেখে দিচ্ছি, আর না হলে কাঁচা লঙ্কাগুলো নষ্ট হয়ে যাবে, আর কাঁচা লঙ্কার ডাঁটা ফেলে রেখে দিলে খুব ভালো থাকে। এদিকে আমি দেখো লবণটাও ডেলি নিলাম, কিছুটা লবণ রান্না করে নিব আর কিছুটা লবণ এই রুমেই রেখে দেব। এদিকে যত দুধের প্যাকেট বিস্কুটের প্যাকেট যতইগুলা জমে যায় আমি সব বিস্কুট দুধের প্যাকেটগুলো রেখে দিই। যখনই রান্না করি এই প্লাস্টিক দিয়ে আমি চুলোর আগুনটা ধরাই। ঘরের সমস্ত কাজকর্ম সেরে রান্নাটাও আমি করে নিয়েছিলাম। রান্নাটা করে চান করে পুজো দিয়ে তুলসী মায়ের গাছের তলায় একটু ধূপবাতি দেখিয়ে আমার ঘরে এসেও একটু ধূপবাতিটা ভালো মতো দেখিয়ে দিলাম। এদিকে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছিলাম, আর কোনো ভিডিও করিনি। ছেলেমেয়েরা তোমাদের দাদাভাই সবের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, শুধু ছিলাম আমি বাকি। এদিকে আলু দিয়ে একটা মাছের তরকারি করেছিলাম, এতই ভালো হয়েছিল মাছের তরকারিটা কি বলবো, খুব ভালো হয়েছিল। সঙ্গে বানিয়েছিলাম বেগুনের বড়া আর কুমড়ো পাতা দিয়ে শীতলের বড়া। তো আজকের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো বন্ধুরা আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।